তো কালকে মানে সকাল থেকে কোনো ভিডিও করি নাই আমরা, মন মেজাজ খুব খারাপ আর কি। কালকের থেকে কর্তামশাই যখন দাঁত উঠানোর সময় স্প্রে করে তখন যে হেঁচকি উঠেছে, সেই হেঁচকি এখন পর্যন্ত কমে নাই। হ্যাঁ, বারবার হচ্ছে বমির ওষুধ খাওয়ানোর পর তো বমি নিজের থেকে মানে নিজের থেকে যেটা হতো সেটা কমে গেছে, কিন্তু উনি যে হেঁচকি উঠছে, গলায় আঙুল দিয়ে বমি করছে, তখন হেঁচকিটা এই 5 মিনিটের মতো কমছে, আবার শুরু হয়ে যাচ্ছে। তো এরকম সারা রাত আমরা সকলে মিলে বসা জাগা, হ্যাঁ, হেঁচকি আর কমে না। সকালবেলা এক এমআরকে যে ওই রিয়া আমাদের বাড়ি থেকে যে ব্লাড নেয় তাকে ফোন করলো, ফোন করার পর ও একটা গ্যাসের ওষুধ লিখে দিল। সেই গ্যাসের ওষুধ সকালবেলা 2 চামচ খাওয়ানোর পর একটু মানে 20-25 মিনিট কম ছিল, তারপরে আবার শুরু হয়ে যায়। আবার শুরু হয়ে যাওয়ার পরে আবারও ওই ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু তবুও কমে না, আবার আবার হেঁচকি। তো এই অবস্থাতে আমরা সবারই মন টন খুব খারাপ। আর ভিডিও টিডিও করি নাই। তো রিয়া আবার গুগল করে সব নার্সিংহোমের নাম্বার খুঁজে খুঁজে বের করলো, যে আপাতত মানে শুধু হেঁচকিটা কমানোর জন্য কোনো ডাক্তারের যদি ডাক্তারকে পায় যদি, তাহলে আর কি ওইটুকুর জন্য আর কি ডাক্তার দেখানো। তো মানে কোনো জায়গাতে কোনো নার্সিংহোমে কোনো কিছুতে ডাক্তার আজকে বসে নাই, যেহেতু আজকে স্বাধীনতা দিবস, সব ডাক্তারদের ছুটি। তো বাধ্য হয়ে এখন নিয়ে যাচ্ছি ওনাকে সিভিলে। তো এই বুদ্ধিটা আগের থেকে বের হয়নি যে সিভিলে গেলে তো ইমার্জেন্সিতে ডাক্তারবাবু পাওয়াই যাবে। তো এখন আমি আর রিয়া, প্রথমে বড় বৌমা যাওয়ার কথা ছিল, তো বড় বৌমা আজকে টুনির হচ্ছে স্কুলে ইসে ছিল আর কি, ফাংশন ছিল। তো ওই জন্য প্রোগ্রাম ছিল, ওই জন্য বড় বৌমার সব কাজের দেরি হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই। তো বড় বৌমাকে বাতিল করে রিয়া বলল ঠিক আছে, আমি মুগ্ধকে কাকিমণির কাছে রেখে, মানে আমার জায়ের ঘরে রেখে আমি, রিয়া আর কর্তামশাই যাচ্ছি সিভিল হাসপাতালে। তো সব কিছু নিয়েছি রেডি করে, কাগজপত্র ওষুধ টষুধ সব কিছু রেডি করে নিয়েছি, সঙ্গে আধার কার্ডও নিয়েছি, যদি বাই চান্স ভর্তি নেয় আর কি। আর যাব হচ্ছে পাশের বাড়ি ভাড়াটিয়া টোটোওয়ালার কাছে, কেননা বিকির আজকে কাজের চাপ আছে মালিকের ওখানে। ও কোনো মতো দৌড়ে এসে মানে নাকে মুখে খেয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে আর কি, এক ফোঁটাও দেরি করে নাই ও। তারপরে চিনি নুন জল বারবার করে এত বমি করছে, যখন ওআরএস বানিয়ে দিলাম, মানে স্যালাইন জল বানিয়ে দিলাম, তখন মেয়ে বলল যে এত চিনি নুন জল দিও না, বাবার এমনিতেই প্রেশার সুগার আছে। তো বিকিকে দিয়ে ওআরএস এনেছি, তো ওই ওআরএসের জল বানিয়ে বানিয়ে দিচ্ছি। দুবার দিয়েছি, আর আছে আর একবার হবে আর কি। 1 প্যাকেট ওআরএস নিয়ে এসেছে, তো অল্পই করে দিচ্ছি, বেশি দিচ্ছি না। তো যাই হোক, ওগুলো খেয়ে এখনও মানে হেঁচকিটা আছেই। তো একটু আগে আবার গলায় আঙ্গুল দিয়ে বমি করলো, তাতে একটু মানে একটু কম আছে আর কি। তো যাই দেখি, আবার হয়তো হাসপাতালে যেতে যেতে আবার হয়তো মানে হেঁচকি উঠে যেতে পারে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আর যেন হেঁচকি না ওঠে, এই আর কি। তো চলো যাই এখন, বাদবাকি কথা পরে হচ্ছে। তো এই যে চলে আসলাম আমরা, এই যে বসে তো এই যে এখানে এই যে ওষুধ দিয়েছে, হিচকির ওষুধ, এটা কিনতে হবে, তাই আমি আর মা যাচ্ছি কিনতে। এই যে চলে এসেছি, বাবাকে ওখানে বসিয়ে রেখে এসেছি। তো হয়ে গেছে ডাক্তার দেখানো, তো আমরা এই যে বাড়ি যাচ্ছি এখন। বাবাকে একটা ওষুধও দেওয়া হয়ে গেছে, তো গিয়ে বাড়িতে গিয়ে সবটা বলছি। তো চলে আসলাম, এসে তারপরে ওখানে একটা বাবাকে ওষুধ খাওয়ানো হয়েছে। তো ওষুধ খাওয়ানোর পরে তারপরে একটু একটু আছে আর কি। তো একবারে তো কমবে না, আস্তে আস্তে বলেছে কমবে। তো ওষুধের পাতা দিয়ে দিয়েছে, বলছে যখন হেঁচকি উঠবে আবার তখনই খাওয়াতে। তো বলেছে কমে যাবে। তো এই হচ্ছে কথা। মানে কি বলবো, মানে গতকাল থেকে যা গিয়েছে না, মানে
সারাদিন তো কোনো খাওয়া দাওয়া মানে কোনো খাওয়া দাওয়া নেই, একটু করে খালি আমি মা যখন গিয়েছে বিকির জন্য ডালিয়া করেছিল, একটু করে খালি খেয়েছি ব্যাস, তারপরে আর কোনো খাওয়া দাওয়া নেই। এই চলছে। রাত্রেবেলা কোনো খাওয়া দাওয়া নেই, রাত্রেবেলা মনে হয় ঘুমালাম 3টা, আমি ওই ঘর থেকে আসলাম, মুগ্ধও ঘুম নেই ওর। হ্যাঁ, একটা এই যে বারবার ও ঘুমাচ্ছে না, বারবার বের হচ্ছি, একবার মার কোলে যাবে, একবার আমার কোলে আসবে, তারপরে এই যে মশা মশা ঢুকে গেছিলো, মশা কামড়ে দিয়েছে, উঠে পড়েছে, ঘুম নেই ওই ঘরে, ও ও করছে। এদিকে তো বাবার তো ঘুমাতেই পারছে না, হ্যাঁ মানে হিচকির জন্য মানে মানে একবার এপাশ ওপাশ করছে, গলার মানে গলাতে আঙ্গুল ঢুকিয়ে বমি করছে, এই মানে এরকম। দেখবে আমাদের সামান্য হেঁচকে উঠলে কেমন লাগে, তাহলে ভাবো কন্টিনিউ সেই একটার থেকে, হ্যাঁ এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে কমেনি। তো যাকে আমি তো মা তো বলেইছে তোমাদের, দাদাকে ফোন করলাম, ওই আমাদের যে রক্ত নেয় ওকে ফোন করলাম, ফোন টোন করে সব একটা ওষুধের নাম বললো, সেটা বিকি এনে দিল, আনার পরেও কিছুক্ষণ ছিল, কম ছিল, আমি তো খুশি, হ্যাঁ মাও খুশি যে ভালো হয়েছে, কমেছে। ওরে বাবা একটু ঘুমিয়েও ছিল, যেই আবার ওই হিচকি উঠলো, ঘুম ভেঙে গেল, ব্যাস তখন থেকে আবার শুরু। তারপরে তো এই দিদিভাই এসেছিল, দাদা ভাই। তো তারপরে এখন কি করব, এদিকে কি বলে আমি মাকে বলছি সিভিলে নিয়ে যাও, মা বলছে তাহলে সিভিল কোনো ডাক্তার কোনো কেউ নেই, ফোনাফোনি করলাম, কোনো ডাক্তার নেই, আজকে যেহেতু 15ই আগস্ট, ওই জন্য সব কিছু বন্ধ। তারপরে মা দিদিকে বলল, দিদিরও আজকে ধোয়া কাচা আছে, কারণ আজকে শনিবার, আজকে কোনো স্কুল মানে নেই, আবার দোকানও বন্ধ দিদিদের, তো সব ধোয়া কাচা, তারপরে রান্নাবাড়ি হয়নি। তারপরে আমার ওই ঘরে ছিলাম, জল খাচ্ছিলাম, ফট করে মনে পড়লো, না তাহলে ও পরে যদি আবার ডাক্তার সন্ধ্যার পরে না থাকে, তাহলে হচ্ছে আমি নিয়ে যাই, আমি মা আর বাবাকে নিয়ে যাই। তারপরে তাই করলাম, মুগ্ধকে খাওয়ালাম, খাওয়ার টাওয়ার কাকিমণিদের ঘরে দিয়ে হাগিস পরিয়ে, দুধের বোতল, যদি খিদা পায় আবার ঘুম থেকে, আমাদের যদি বাই চান্স আসতে দেরি হয়, সব কিছু দিয়ে ওই ঘরে দিয়ে তারপরে গেলাম, গিয়ে তারপরে এই যে তো ভালোই হয়েছে, ওষুধ দিয়েছে, এখন হচ্ছে ওটাই ঠাকুরের কাছে, ওটাই যাতে ঠাকুর বাবাকে একটু ভালো রাখে। বাবরে বাবা সেই কষ্ট পাচ্ছে এই মানুষটা, না মানে কষ্ট করেই যাচ্ছে। দাঁত যখন উঠিয়ে আসলো তখন বলছে, জানো বৌমা দাঁত উঠিয়ে খুব ভালো লাগছে, এই কথাটা বললো, তো শুনে কত ভালো লাগলো। ওই হিচকি ভেবেছিলাম মানে বাবার হিচকি উঠে আবার কমেও যায়, এরকম ধরে যে থাকে। হ্যাঁ, দিদি ভাইয়ের শ্বশুরেরও এরকম হয়েছিল, মানে 3 দিন ধরে ছিল, তারপরে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে, কমেছে। তো বাবা তো এমনিতেই এত ব্যথা বিষ আর কত সহ্য করবে, ওই জন্য না পেরে নিয়ে যাওয়া হলো, ওষুধ দিয়েছে। এই হচ্ছে কথা, আস্তে আস্তে কমবে বলেইছে, আস্তে আস্তে কমে যাবে। তো আরেকটা কথা, সেটা হচ্ছে এই ভিডিওটা আমি আজকেই ছাড়বো। হ্যাঁ, আজকে যে গতকালের যে ভিডিওটা, সেটা আর এডিট করার আমার সময় হবে না, বেজে গেছে 5টা 20 মতন বেজে গেছে, সেই ভিডিও আর সময় হবে না করার, ঠিক আছে। তো এটাতে যেহেতু কথাবার্তা বলা সব কিছুই আছে, বেশিক্ষণের না, একদম কম টাইমের মনে হয় ভিডিও হবে, তো ওইটুকুই দিয়ে দিব, তোমরা ওইটুকুই দেখে নিও। কারণ ভিডিও করার আজকে মুডে ছিলামই না, এই তো রাত্রেবেলা সারা রাত তো জাগ না, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বলে, সকালবেলা উঠেছি আর মানে ভালোও লাগছে না, এদিকে বাবার এরকম না, ভালো লাগছে না, তো ওর জন্য আর কোনো ভিডিও শুরুই করিনি। সারাদিন তো এরকম, আর ভিডিও করবো কি, একে তাকে ফোন, মারও মন মেজাজ ভালো না, এরকম হয়ে যাচ্ছে, কমছে না, বারবার উঠে গেলেই বমি করছে, এই করছে। তো একটা ভালো লাগে বাড়ির মধ্যে এরকম যদি হয়, ভালো মানে কি বলবো আর, এই জন্য আবার ভিডিও করিনি। ওই ডাক্তারের ওখানে তো মাকে বললাম চলো তাহলে একটুখানি শুরু করি, ওই যেটুক হয় সেটুকুই ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। ভিডিও না দিলেও ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু ওই যে সময় নেই, এডিট করার সময় হবে না। মুগ্ধকে তো আসার সময় ঘুরে আসলাম, যে মুগ্ধ ঘুমিয়েছে, ঠিক আছে। তো ঘুমাকো, আমরা এই যে এখন আমি স্নান করবো, স্নান করে পূজা দিব, তারপরে দিয়ে গিয়ে দেখি খাওয়া দাওয়া কখন করবো, নাহলে খাওয়া দাওয়া করবোই না, ওই চা মুড়ি এইসব খাবো, এই থাকবো। ভালো লাগছে না সত্যি কথা, মানে খাওয়া দাওয়া, এই যে একটা খিদার ভাব, যে মানে খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছি। হ্যাঁ, কোনো খাওয়া দাওয়া খিদা দিতে কিচ্ছু পাচ্ছে না, নাহলে এই যে সকালবেলা খিদা পায়, হ্যাঁ ঠিক আছে, রাত্রে কোনো খাওয়ার কোনো মানে যে একটা ওটাই, মানে মাও বলছে আমরা যে ভাত টাত খাইনি, কিছুই মনে হচ্ছে না যে আমরা ভাত টাত খাইনি,
ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, হ্যাঁ আজকের ভিডিও এটুকুই দেখে নিও, কমই হবে। তো চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামীকালের গতকালের ভিডিওটা আগামীকাল আমি দিয়ে দেবো। তোমাদের সাথে তো কথা বলে আসলাম, তো এই যে বাবার আবার হিচকি উঠলো, ওষুধ কিন্তু খেয়েছে, তোমাদের বললাম না ওখানেই খাওয়ানো হয়ে গেছে, তাও এই যে কমছেই না, কেন যে হচ্ছে এরকম। এখন এই যে দাঁতের এই যে ওষুধগুলো খাচ্ছে, এগুলো খাওয়ানো হয়নি, ভয়েই খাচ্ছে না, ভয়ের চোটে খাচ্ছে না, কারণ এই ওষুধ খাচ্ছে না। তো এখন বুঝে এলাম যে জিনিসটা তো অন্যদিকে চলে যাবে না, জিনিসটা তো কাঁচা আছে, যেহেতু ওখানে সেলাই করেছে তো জিনিসটা তো কাঁচা আছে, দাঁতটা ওনার নড়ে নাই, উপর থেকে ভেঙে গেছে, তো ওটা মানে কেটে উঠানো হয়েছে, তো ওই জায়গাটা তো সেলাই করেছে, কাঁচা আছে, তো ওষুধ যদি না খায় তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে। তো এই হচ্ছে কথা এখন। আর ওষুধ এই যে এটা এটা দিয়েছে হচ্ছে সিভিল হাসপাতাল থেকে, কিন্তু কিনতে হয়েছে, ওদের ওখানে নেই। এটা দিয়েছে, আর একটা দিয়েছে ভিটামিন ডি। তো ভিটামিন ডি তো অনেক খেয়েছে, ওই জন্য ভিটামিন ডি আর নাই। হ্যাঁ, ভিটামিন ডি কেননা ও কত মশাই বললো যে আমার হাত ব্যথা করে, পা ব্যথা করে, তো ভিটামিন ডি তো খেয়েই যাচ্ছে, ওই জন্য আর ওটা নেই, শুধু এটা নিয়েছে। এটা দাম নিয়েছে 127 টাকা। হ্যাঁ, তো ওখানেই একটা তখন হেঁচকি উঠেছিল, ওখানে একটা ওই ওষুধের দোকান থেকে বললো যে এক্ষুনি একটা খাওয়াই যায়, তো তখন একটা মানে খাওয়ানো হয়েছে। বাড়িতে আসতে আসতে একটু কমেছিল, আবার ওই যে হেঁচকি উঠে গেছে। কী বলবো, এই নিয়ে আমাদের না রান্নাবাড়ি ঠিকঠাক মতো, আজকে শুধু ভাত আর ডাল করেছি, ওনার জন্য আতর চালের ভাত করেছিলাম, উনি তো খাই নাই, খেতে পারে নাই। এখন একটু এইটুকু ভাত ডালের জল দিয়ে খাইয়ে দিলাম ওষুধ খাওয়াবো বলে। আর আমার আর রিয়া তো খাওয়া দাওয়া নাই, এবার টেনশনে রিয়া তো সকাল থেকে মানে কতজনের কাছে যে ফোন করলো, কত নার্সিংহোমে যে ফোন করলো, মানে বলে বুঝাতে পারবো না। শুধু ডাল, কিচ্ছু করতে পারিনি, নাই দিন